রাজশ্রী, আমরা হচ্ছে মাইলস্টোন কলেজ থেকে পড়ছি। রাজশ্রী শিক্ষার্থী প্রজেক্টের নাম হচ্ছে রিসাইকেল এরিয়া, যেখানে প্রথমেই আমরা দেখিয়েছি ফিল্ট্রেশন। আর আমাদের বিশুদ্ধ পানিগুলো হচ্ছে এখানে যাবে, এবং যে পানিগুলো হচ্ছে বিশুদ্ধ হতে পারবে না সেগুলোকে আমরা মাটিতে পাঠাচ্ছি। কারণ আমরা দেখতে পারি আমাদের মাটির উর্বরতা, মাটি দিন দিন রুক্ষ হয়ে যাচ্ছে, মাটিতে পানির অভাব দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি অবলম্বন করেছি। দ্বিতীয়ত আমরা যে দেখেছি, আমরা দেখি সচরাচর আমাদের পরিবেশে পলিথিন, তারপরে হচ্ছে যেগুলো ধরনের প্লাস্টিক, এটা পরিবেশকে খুব বাজেভাবে দূষিত করছে। আমরা গাছ নিয়ে গবেষণা করছি যে কখন গাছের পানিটা লাগবে, শুধু পানি না, আমরা আমাদের একটা অ্যাপস তৈরি করছি। একটা কৃষক কখন গাছের পানি দিবে, কখন গাছের পানি সার দিবে, সব কিছু অ্যাপসে দেখি। এখানে একটা আমাদের টেম্পারেচার মিটার আছে। এখানে এই টেম্পারেচার মিটারটা আমাদেরকে জানাবে যে আগামী 3 মাসের গড় আবহাওয়া তাপমাত্রা কীরকম থাকবে, ওই অনুযায়ী কৃষক যাতে ফসলটা উৎপাদন করে, ওই ফসলটা যাতে জমিতে লাগায়। ডেন্সিটির 3 গুণ আমাদের ডেন্সিটি, চায়নার 8 গুণ, কেমন? ব্রহ্মাণ্ডে সবচেয়ে দামি মেটার হলো মস্তিষ্ক, সেটা আমাদের প্রতি বর্গ কিলোমিটার 1300টা আছে। অন্য কোনো দেশে কিন্তু এতগুলো নাই। এটা হলো সবচেয়ে দামি মেটার। আমরা কি কল্পনাও করতে পারি গোটা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার আমাদের? আমরা কি এটা সেলিব্রেট করি? আমরা কি জগদীশ চন্দ্র বসু সম্পর্কে বলি, আমরা সত্যেন বোস সম্পর্কে বলি, মেঘনাথ সাহা সম্পর্কে বলি? এদের নামে তো ইউনিভার্সিটি থাকা উচিত। কিন্তু ঢাকা শহরে তো কোথায় দেবেন একটা কিছু খুঁজে পাওয়া যাবে না, তাহলে তো হবে না, তাই না? আমরা যেটাকে কদর করব সেইটা বিকশিত হবে। আমরা এটাকে কদর করি না। পড়ালেখা, জ্ঞানার্জন, দক্ষতা, বিজ্ঞান, এগুলো তো আমরা কদর করি না, তাই না? এই জন্য আমরা এখানে অগ্রসর হতে পারছি না। তোমাদের এটা করতে হবে। আমি এই ইতিহাস ঐতিহ্য পরিষদকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা একটা অসাধারণ কাজ করছে। Dr. Bose was not only a pioneering scientist, he was a visionary whose imagination knew no boundaries. Born in Munshiganj, educated in Kolkata, and celebrated across the world, he embodied a spirit of inquiry that transcended geography and discipline. He moved effortlessly between physics, biology, botany, animal science fiction, always guided by a single purpose: to understand nature in its deepest truth. তিনি আপনার খুবই বিরল প্রজো একজন বিজ্ঞানী, যিনি পদার্থবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা, অ্যাপারেন্টলি মনে হয় যে খুবই দূরত্ব আছে দুই বিজ্ঞানের, কিন্তু উনি এক করেছিলেন। এবং আমরা যে এই যে রেডিও তরঙ্গ, আপনারা জানেন যে মার্কনির আগেই উনি কিন্তু সিগন্যালটা দিয়েছিলেন, এবং প্রচার বিমুখ বলে মার্কনির কথা আমরা জানি, কিন্তু অনেকেই জগদীশচন্দ্র বোসের কথা হয়তো সেইভাবে আমরা জানি না এই ব্যাপারে। এবং আমরা যে মাইক্রোওয়েভ ব্যবহার করি আজকে, সেটাও কিন্তু সেই ওয়েবও তিনি তৈরি করেছেন, ইত্যাদি বিভিন্ন ধরনের। একেবারে অফকোর্স উদ্ভিদ বিজ্ঞানের কথা হয়তো আমরা জানি, সেই ব্যাপারটা তাকে মূলত বিখ্যাত করেছে। তৃতীয় বিশ্বের একটা কি বলবো, কলোনিয়াল কান্ট্রিতে থেকে যে বিজ্ঞান চর্চা করা যায়, সেটা যিনি দেখাতে পারছেন, তাকে আমরা অনুসরণ করেই আমরা বিজ্ঞান চর্চায় এগিয়ে যাব, এবং আমাদের দেশ আস্তে আস্তে বিজ্ঞানের দিকে ধাবিত হবে। আমরা বিজ্ঞানের আলোয় আলোকিত হব, আমাদের সমাজ আলোকিত হবে, আমরা আশা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি যে বাংলাদেশের একজন শিল্পী এই যে শিল্পকর্ম ভাস্কর্য, এটি দুদেশের সম্পর্ককে আরো অনেক গভীর করবে।